নমস্কার। আর কয়েকদিন পরেই তো ক্রিসমাস। আর সেই উপলক্ষে বাড়িতে কেক বানাবো না তা তো হয় না। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্লাম কেকের রেসিপি। তো তার জন্য প্রথমেই যে কাজটা আমাদের করে নিতে হবে, আমাদের লাগবে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস আপনারা প্যাকেটও কিনে নিতে পারেন। আমি এখানে বাড়িতেই বানিয়ে নিচ্ছি। দুটো কমলা লেবু নিয়েছি। সেই কমলা লেবু কোয়া ছাড়িয়ে নিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে এভাবে চেপে চেপে জুসটাকে বের করে নিচ্ছি। তো দেখুন, জুসটা যখন বের করা হয়ে যাবে, তো মোটামুটি দুটো লেবু থেকে যা জুস বেরোবে তাতেই আমাদের কেকটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো জুস বের করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মিশিয়ে নেব কাজু, কিশমিশ আর আমন্ড টুকরো টুকরো করে রেখেছি, আর দিলাম টুটি ফ্রুটি। এবারে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অন্তত 2 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। এবারে আসি মেজারমেন্টের ব্যাপারে। দুটো কাপ দেখুন, এটা হচ্ছে হাফ কাপ, 100 ml লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে 1 কাপ, এখানে দেখুন লেখা রয়েছে 200 ml। তো এই 100 ml আর 200 ml এই দুটো কাপই আজকে আমাদের লাগবে। আর মেজারমেন্ট যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে তৈরি হবে না, কিছু না কিছু একটা সমস্যা থেকে যাবে। তো এই দুটো মাপই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবারে চলুন ব্যাটারটা তৈরি করব। 2 ঘন্টা হয়ে গেছে। হাফ কাপ নিলাম রিফাইন্ড অয়েল, হাফ কাপ নিলাম দুধ, আর 1 কাপ নেব চিনি। তবে চিনিটাকে আমি একটু গ্রাইন্ডিং জারে গুঁড়ো করে নিয়েছি, তাতে এটা মিশিয়ে ফেলতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে। এটা গুঁড়ো চিনি না নিয়ে আপনারা নর্মাল গোটা চিনিও নিতে পারেন, সেক্ষেত্রে মিশতে একটু সময় লাগবে। তো দেখুন, তিনটে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর ময়দা দিচ্ছি, ময়দা আমি এখানে 2 কাপ দিলাম। আর গুঁড়ো দুধ আমি এখানে হাফ কাপ দিলাম। তো এই সমস্ত কিছু এবারে খুব সাবধানে আমাদের মিশিয়ে ফেলতে হবে, কারণ এই ব্যাটার যত সুন্দরভাবে মাখা হবে কেকটা কিন্তু তত সুন্দর তৈরি হয় এবং টেস্টি হবে। তো ময়দা যেহেতু দেয়া রয়েছে, যাতে কোনো দলা না থাকে সেইটা মাথায় রেখে একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন একটু শক্ত শক্তই হবে, কারণ এই যখন আমরা অরেঞ্জ জুসের সাথে এই নাটসগুলো দেব তখন কিন্তু এটা আরেকটু ভালো করে মাখা যাবে। তো অরেঞ্জ জুসটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে যে উপকরণগুলো ছিল সেগুলো এর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইটা একটু সময় লাগে, 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এটাকে আস্তে আস্তে মাখাতে হবে। এবারে আমাদের ক্যারামেল তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিলাম। 1 কাপ চিনি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে একদমই হাত দেওয়া চলবে না। যখন ধার থেকে এরকমভাবে একটু একটু করে গলতে শুরু করবে, তখন একটা স্প্যাচুলা বা যে কোনো খুন্তির সাহায্যে এটাকে আস্তে আস্তে করে এইভাবে মেশাতে হবে। অবশ্যই এটাকে লো ফ্লেমে করবেন, কারণ ক্যারামেল তৈরি করাটা একটু সাবধানে করতে হয়। বেশি সময় ধরে যদি আমরা গ্যাসের ওভেনে রাখি তাহলে কিন্তু এটা কালারটাও খুব কালো এসে যাবে এবং তেতো হয়ে যাবে। তো প্লাম কেক খুব সুন্দরভাবে তৈরি করতে গেলে ক্যারামেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো সেই জন্যই আমি ক্যারামেলটা বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কন্টিনিউ এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন এই রকম একটা কালার চলে আসবে, এর থেকে বেশি ডার্ক হলে কিন্তু তেতো হয়ে যাবে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এইবারে কিন্তু এর মধ্যে একটু জল দিতে হবে। আমি হাফ কাপ জল এখানে দিয়ে দেব, কিন্তু এই সময় একটু সাবধান, খুব ছিটকে আসতে থাকে, সুতরাং একটু দূর থেকে এটা করতে হবে। জলটা দিয়ে এই রকমভাবে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো জল দেওয়ার পর কিন্তু একটু তলার দিকে দলা পাকিয়ে যেতে পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক, চিন্তার কোনো কারণ নেই। দেখুন আমি দেখিয়েও দিলাম। তো ওই যে দলা পাকিয়ে গেছে ওটাও কিন্তু এই রকম কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে ওটাও পুরো গলে যাবে। সুতরাং একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই ক্যারামেলটা তৈরি করে ফেলবেন, দেখবেন কেকের টেস্ট কত সুন্দর হয়। তো এইটা যখন তৈরি হয়ে যাবে এটাকে 5-10 মিনিট একটু রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। তারপরে আমরা ময়দার যে ব্যাটারটা তৈরি করছি তার মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দেব। তো বড়দিনের এই স্পেশাল প্লাম কেক
অবশ্যই একবার বাড়িতে বানাবেন। সামনেই বড়দিন চলে আসছে, বাচ্চারাও খেতে চায়, বড়রাও খেতে চায়। তো চলুন, আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এইবারে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 2 চামচ ভিনিগার দিয়ে দিতে হবে। একদম দোকানের মতো প্লাম কেক খেতে গেলে এই 3টি উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমাদের সব উপকরণ কিন্তু দেয়া হয়ে গেছে। এইবারে শুধু এটাকে একটু সাবধানে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা কেক টিন আমাদের তৈরি করে নিতে হবে। একটু রিফাইন্ড অয়েল দিলাম, দিয়ে একটু ব্রাশ করে নেব। যেহেতু তলায় থাকবে, যাতে ধরে না যায়, পুড়ে না যায়, সেই জন্য তলায় আগে একটু তেল লাগিয়ে নিলাম। নেওয়ার পর একটা সাধারণ সাদা কাগজ, ব্যাটার পেপার না হলেও চলবে, সাদা একটা কাগজ এই মাপে কেটে নিয়ে তলায় বসিয়ে দিয়ে ওপর থেকে আরও একটু তেল ব্রাশ করে দেব। এবং ধারগুলোও করে দিতে হবে, কারণ এটা যখন ফুলবে তখন ধারেও লেগে যেতে পারে। তো ব্যাটারটাকে এবারে কেক টিনের মধ্যে ঢেলে দেব। অবশ্যই পুরোটা ভর্তি করে দেবেন না, অর্ধেকটাই দিতে হবে, কারণ এটা যখন তৈরি হবে তখন কিন্তু এটা ফুলে পুরোটা ভরে যাবে। তো অর্ধেকটাই আমি দিলাম। গ্যাসের ওভেনে একটা বড় কড়া দিয়ে দিয়েছি, তলায় দিয়েছি নুন আর একটা স্ট্যান্ড দিলাম। এটাকে আমি 5 মিনিট আগে হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম। এবারে কেক টিনটা দিয়ে ঢাকা বন্ধ করে হোলটাকেও কাগজ দিয়ে এরকমভাবে বন্ধ করে দিলাম। আধ ঘন্টা পর দেখুন আমি এই ঢাকাটা খুলেছি। এবারে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দেব। ব্যাটারের সঙ্গে ড্রাই ফ্রুটস সমস্ত কিছু মেশানো ছিল, কিন্তু উপর থেকেও যদি এইরকমভাবে একটু সাজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কেকটা দেখতেও সুন্দর হয়, একদম দোকানের মতোই হবে, আর খেতে তো নিশ্চয়ই নিঃসন্দেহে অসাধারণ হবে। তো আমি কিছু কাজু, কিশমিশ, টুটি ফ্রুটি সমস্ত কিছু দিয়ে একদম শেষে একটু চেরি দিলাম। চেরিগুলোকে একটু কেটে নিয়েছি মাঝখান থেকে, দিয়ে ওপর থেকে নিজের মতো করে আপনি সাজিয়ে দিতে পারেন। তো এটাকে আধ ঘন্টা তো আমি এরকমভাবেই রান্না করলাম, আরও আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে এরকমভাবেই লো ফ্লেমে রেখে দিতে হবে। তো মোটামুটি 55 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে এইরকম একটা কেক তৈরি করতে। তো 1 ঘন্টা পর আমি এটা দেখাচ্ছি। ওপর থেকে একটু বাটার গলিয়ে নিয়েছি, সেটা ব্রাশ করে দিলাম। এতে কিন্তু কেকের কালারটা খুব সুন্দর আসে, একদম যে ব্রাউন কালারটা হয় প্লাম কেকের, তো এই কেকে কিন্তু এই বাটারটা ব্রাশ করলেই ওই কালারটা চলে আসবে। তো বাটার ব্রাশ করে আর 2-3 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ধারগুলোতেও একটু বাটার দিয়ে দিচ্ছি, যাতে কেকটাকে যখন আমরা ডিমোল্ড করব, কেক টিন থেকে তুলে নেব, তখন যাতে কোনো অসুবিধা না হয়, খুব সহজেই যাতে চলে আসে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু বছরে 1-2 বার কিন্তু এটা বানানোই যায়, কারণ বড়দিন বলে কথা। তো একটা দেখুন টুথপিক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে হচ্ছে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ধার থেকে ছেড়েই এসছে, বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু এটা তুলে নেওয়া যাবে। তো এবারে কেকটাকে তুলে নিতে হবে একটা ছুরি দিয়ে। আমি সাইডগুলো এরকমভাবে একটু আলগা করে নিয়ে একটা প্লেটের মধ্যে কেকটাকে তুলে নিলাম। এবারে তলায় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আস্তে আস্তে এরকমভাবে তুলে নিতে হবে। কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, এবং এত কিছু উপকরণ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, তো খেতে তো ভালো হবেই। দেখুন কেমন লাগছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একবার এই বড়দিন উপলক্ষে বাড়িতে এইরকম কেক বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে। তো কেকটা কেটেও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, আর দেখতেও নিশ্চয়ই ভীষণই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে এই পর্যন্ত যদি দেখে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন অনেক রেসিপি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।